পেছনে যে রয়েছে পেছনে কিন্তু দীর্ঘ সারি রয়েছে, যেখানে বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছে, কেন্দ্রীয় নেতাকর্মী আছেন, যারা বিভিন্ন এলাকা থেকে তাদের গাড়ি নিয়ে মূলত এখানে এসেছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। গাড়ি বহরটি রয়েছে, তার গাড়ি বহরের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সেটা কিন্তু আমাদেরকে আসলে সত্যিকার অর্থে আশাব্যঞ্জক। কারণ আমরা দেখছি যে সামনে সেনাবাহিনীর যেমন প্রোটোকল রয়েছে, ডিএমপির পক্ষ থেকে তেমন প্রোটোকল রয়েছে। এখানে সত্যিকার অর্থে এই যে সড়কটি রয়েছে, অর্থাৎ কুর্মিটোলার সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কটি মূলত অনেকটা প্রশস্ত হওয়ায় এখানে নেতাকর্মীরা দাঁড়ানোর অনেকটা জায়গা। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তার এই দেশে ফেরা হয়তোবা ইতিহাস হয়ে থাকবে, হয়তোবা নয়, ইতিহাসের এই দৃশ্যগুলো থাকবে। বিমানবন্দর থেকে তার বাসভবন ফিরোজা পর্যন্ত যা ঘটনা ঘটেছে সেটা আমি বলবো অকল্পনীয়। কখনোই হয়তোবা বাংলাদেশের মানুষ চিন্তা করে নাই যে এমন ঘটনা ঘটতে পারে। দর্শক, আমরা দেখব বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে কতটা ভালোবাসে এবং ঢাকার রাজপথ তারা কি করেছে, এবং বেগম জিয়ার যে গাড়িবহর, বেগম জিয়া যেই গাড়িতে ছিলেন সেই গাড়ির প্রতি মানুষ একটু ছুঁয়ে দেখার জন্য মানুষ জীবন বাজি রেখেছে। দর্শক, আমরা ভিডিওগুলো দেখি, এরপর বিশ্লেষণ করব, আলোচনা করব যে নেত্রী বেগম খালেদা জিয়া আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন। বেগম খালেদা জিয়ার গাড়িবহর, এবং ধীরে ধীরে গাড়িবহরটি তার গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। এবং নেতাকর্মীরা যারা সকাল থেকে এখানে এসে দীর্ঘ অপেক্ষার প্রহর পার করেছেন এই দাবদাহের মধ্যে, তীব্র গরমের যন্ত্রণা, তারা এখন হাত নেড়ে তাদের যে নেত্রী রয়েছেন বেগম খালেদা জিয়া, তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি সামনে পেছনে পুলিশের যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং লক্ষ্য করছি ঠিক মাঝখানে গাড়িবহরের বেগম খালেদা জিয়ার অবস্থান, এবং তার ঠিক দুই পাশ জুড়েই এখন যারা নেতাকর্মী আছেন তারা উপস্থিত হয়েছেন, এবং হাত নাড়ানোর পাশাপাশি তাদের যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকা নেড়ে নেড়ে তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া তাকে অভিবাদন জানিয়েছেন। শুধুমাত্র পতাকা নাড়ছেন এমনটাই নয়, তারা অনেকেই ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং ফুল দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। তার যে এই আগমন, তার যে স্বদেশ প্রত্যাবর্তন, তার যে দেশে ফিরে আসা অনেকটা সুস্থ হয়ে, তাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। এবং সেই ইতিবাচক হিসেবে দেখেই আমরা লক্ষ্য করছি যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের চোখে মুখে। তারা বেগম জিয়ার যে গাড়িবহর, সেই গাড়িবহর জুড়ে চারিদিকে মিছিল দিচ্ছেন। বেগম জিয়ার গাড়িবহরের সামনে পেছনে চারিদিকে এখন শুধুমাত্র মানুষ আর মানুষ, সবাই বেগম জিয়াকে বরণ করে নিতে ব্যস্ত, এবং তারা স্লোগান দিচ্ছেন। স্লোগানে কিন্তু চারিদিক এখন প্রকম্পিত। আমরা এখন যেই সড়কটি দেখতে পাচ্ছি, এই সড়কটি মূলত এয়ারপোর্ট হয়ে মহাখালীর দিকে চলে গেছে, এবং বেগম জিয়ার যে গাড়িবহরটি রয়েছে তার গাড়ির সামনে যেমন নেতাকর্মীদের ভিড় আছে, পুরো সড়কটি জুড়ে অসংখ্য নেতাকর্মীদের ভিড়। তাদের যে উৎসাহ উদ্দীপনা, সেটা আসলে চোখে পড়ার মতো, এবং তাদের যে আবেগ আমরা লক্ষ্য করছি, আসলে এই আবেগ আসলে কোনোভাবেই ঠুনকো হতে পারে না। তারা বলছিলেন যে তারা আজকে সকাল থেকে অপেক্ষা করছেন যে এই 17 বছর পর দেশ যে একটি রাজনৈতিক ধারার মধ্য দিয়ে গিয়েছে, সেই ধারা পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ হয়ে যে নতুন বাংলাদেশে ফিরলেন, এই যে রাজনীতির নতুন একটি ধারার সূচনা হতে যাচ্ছে, তারা এই যে ইতিহাসের সাক্ষী, সেই ইতিহাসের সাক্ষী তারা হতে চান, এবং সেই ইতিহাসের সাক্ষী হতেই তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করছি বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে, সেই গাড়িবহরের সঙ্গে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার যে রয়েছেন তা কিন্তু নয়, তার সঙ্গে যারা বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু এই গাড়িবহরে কিন্তু যোগ দিয়েছেন। আমরা লক্ষ্য করছি বেগম জিয়ার যে গাড়িবহরটি, এই মাত্র কিন্তু বেগম জিয়ার গাড়িবহরটি কুর্মিটোলা পার হয়ে গেলেন, এবং তার যে পেছনে যে রয়েছে পেছনে কিন্তু দীর্ঘ সারি রয়েছে, যেখানে বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছে, কেন্দ্রীয় নেতাকর্মী আছেন, যারা বিভিন্ন এলাকা থেকে তাদের গাড়ি নিয়ে মূলত এখানে এসেছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। গাড়িবহরটি রয়েছে, তার গাড়িবহরের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সেটা কিন্তু আমাদেরকে আসলে সত্যিকার অর্থে আশাব্যঞ্জক। কারণ আমরা দেখছি যে সামনে সেনাবাহিনীর যেমন প্রোটোকল রয়েছে, ডিএমপির পক্ষ থেকে তেমন প্রোটোকল রয়েছে। এখানে সত্যিকার অর্থে এই যে সড়কটি রয়েছে, অর্থাৎ কুর্মিটোলার সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কটি মূলত
অনেকটা প্রশস্ত হওয়ায় এখানে নেতাকর্মীরা দাঁড়ানোর অনেকটা জায়গা ছিল। আমরা সকাল থেকে অথবা আজকে গতকাল থেকে যেই বেগম খালেদা জিয়ার যে রুট প্ল্যানটি রয়েছিল সেই রুট প্ল্যানের প্রথমে কিন্তু কথা ছিল যে বনানী কাঁচা বাজার অর্থাৎ সরাসরি কাকলি হয়ে বনানী কাঁচা বাজার হয়ে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে যাবেন বেগম খালেদা জিয়া, কিন্তু এখন কিন্তু তার রুট প্ল্যান, যেহেতু মানুষের প্রচণ্ড ভিড় এবং উপচে পড়া ভিড়, সেই ভিড়কে মাথায় রেখে তার যে যাত্রাপথ সেই যাত্রাপথে কিন্তু কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মূলত এখন তিনি বনানী কবরস্থানের সামনে দিয়ে তার যে গুলশানের বাসা ফিরোজা সেই ফিরোজার উদ্দেশ্যে যাবেন বলে আমরা জানতে পেরেছি। সবশেষ তথ্য এটাই আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা লক্ষ্য করছি কুর্মিটোলা হয়ে এখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, কারণ এর আগে এয়ারপোর্ট থেকে যে সড়কটি ছিল সেই সড়কটি পর্যন্ত রাস্তা কিছুটা সরু হওয়ার কারণে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা তেমনটা লক্ষ্য করি নাই। কিন্তু হোটেল রেডিসন অর্থাৎ কুর্মিটোলা হাসপাতালের সামনের যে দুটি সড়ক রয়েছে এই সড়কটি কিন্তু বেশ প্রশস্ত, সুতরাং এখানে এখন যে মানুষের উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আজকে সকাল ঠিক 8টার পর থেকে যারা এখানে নেতাকর্মী এসেছেন এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন তারা কিন্তু আনন্দের জোয়ারে ভাসছেন বলা চলে। কেননা তারা আজকে সকাল থেকে শুধুমাত্র তাদের যে নেত্রী রয়েছেন বেগম খালেদা জিয়া তাকে এক নজর দেখার জন্য এখানে এসেছিলেন, আর সেটি হয়েছে। তারা এখানে এসেছেন এবং তাদের যে নেত্রী তাকে এক নজর দেখতে পেয়ে তাদের মধ্যে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। পাশাপাশি আমি লক্ষ্য করছি যে কেউ কিন্তু এখানে থেমে নেই, অর্থাৎ বেগম খালেদা জিয়া গাড়িবহর ধীরে ধীরে যেমন এগিয়ে চলছে তারাও তার সঙ্গে সঙ্গী হয়েছেন, তাদের পাশে হাঁটছেন এবং গাড়িবহরের সঙ্গে যে তাদের যে পায়ের গতি তাও বাড়াচ্ছেন। সুতরাং তারা পায়ে হেঁটেই বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আসলে এটাই প্রমাণ করে বেগম খালেদা জিয়াকে আসলে তার নেতাকর্মীরা কতটা ভালোবাসেন। আমরা তার বহিঃপ্রকাশ গতকাল রাত থেকেই দেখেছি। দলের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে আজকে যাতে এই যে সড়কটি রয়েছে, যেহেতু এটি একটি ব্যস্ত সড়ক, এই সড়কে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আজকে সকাল থেকেই কিন্তু যারা বিএনপি নেতাকর্মীরা ছিলেন তারা বেশ সুশৃঙ্খলভাবেই সড়কের একটি পাশ জুড়ে অবস্থান নিয়েছিলেন। কিন্তু মূল যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখানে এসে পৌঁছান তখন আসলে কোনো বাধাই আর সামনে টেকেনি, অর্থাৎ সব বাধা উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরের উদ্দেশ্যে এগিয়ে যান যারা এখানকার উপস্থিত নেতাকর্মী আছেন, এবং অনেকেই এখানে আছেন যারা একটি নজর বেগম খালেদা জিয়াকে দেখতে পেরেছেন, আবার অনেকেই এখানে আছেন যারা একটি বারের জন্য এই ভিড় ঠেলে দেখতে পারেনি। কিন্তু সবার মধ্যেই আমরা এখন কিন্তু বেশ উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি। সবাই বলছেন যে শত কিছুর পরে হলে হোক, এবং যে দেখতে পেরেছেন সেও বলছেন, এবং যার একটি বার সুযোগ হয়েছেন সেও বলছেন বেগম খালেদা জিয়ার এইবারের যে প্রত্যাবর্তন, এবারের যে দেশে ফিরে আসা সেটি প্রচণ্ড পরিমাণ ইতিবাচক, বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক। আমরা আজকে সকাল থেকে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আসলে কি ভাবছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে যেহেতু নতুন বাংলাদেশে নতুনভাবে ফিরছেন বেগম খালেদা জিয়া এবং নতুন দেশ গঠনের এটা একটি উপযুক্ত সময়, তাই বেগম খালেদা জিয়ার এই যে দেশে ফেরা এটা বাংলাদেশের রাজনীতি। এখানে এসেছেন তারা কিন্তু বলেছেন তীব্র দাবদাহ হোক, প্রচণ্ড গরম হোক, তবুও বেগম খালেদা জিয়াকে একটিবার দেখার জন্য তারা মূলত এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু লক্ষ্য করলে ক্যামেরার ফ্রেমে দেখতে পাবো যে আসলে তারা প্রথমে তাদেরকে ডিএমপির পক্ষ থেকে ফুটপাতে অবস্থান নিতে বলা হলেও ধীরে ধীরে বেলা 9টার পর এতটাই নেতাকর্মীদের ভিড় বেড়ে যায় যে তারা মূলত মূল সড়কে অবস্থান নিতে বাধ্য হয়, এবং এখন পুরো সড়কটি জুড়ে আমরা যদি একদম ঢালাওভাবে বলতে চাই এয়ারপোর্ট থেকে কুর্মিটোলা হয়ে কাকলি বনানী বাজার হয়ে কাঁচা বাজার হয়ে যতটা সড়ক রয়েছে সব জায়গায় কিন্তু মানুষের ভিড়। এমনকি বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনেও নেতাকর্মীরা কিন্তু ভিড় করে আছেন, এবং প্রত্যেকটি জায়গায় আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা ফুট ওভার ব্রিজের উপর মানুষজন দাঁড়িয়ে আছেন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটিকে একটি নজর একটিবার দেখার জন্য। এবং আমরা
যেটা লক্ষ্য করেছি যে প্রত্যেকের হাতেই আমরা দলীয় যে পতাকা সেই পতাকাটি লক্ষ্য করছি। বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের পতাকা সবার হাতেই রয়েছে, পাশাপাশি রয়েছে অসংখ্য ব্যানার ফেস্টুন। প্রত্যেকটি ব্যানার ফেস্টুনেই রয়েছে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি। পাশাপাশি এবার স্থান করে নিয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়া তার পুত্রবধূদের নিয়ে বাংলাদেশে এসেছেন, তাই এবার বাংলাদেশে আসার পর লক্ষ্য করেছি আমরা প্রত্যেকটা ব্যানার ফেস্টুনেই ডাক্তার জুবাইদা রহমানের যে ছবি, সেই ছবি আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং তারা বলছেন বাংলাদেশে এবার একটি সুষ্ঠু রাজনৈতিক ধারার কিন্তু শুরু হতে চলেছে। এবং বর্তমান বাংলাদেশে অর্থাৎ আজকে যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে কারাভোগ করেছেন, দীর্ঘদিন ধরে হামলায় জর্জরিত ছিলেন। তাদের মধ্যে অনেককেই আমরা আজকে দেখেছি সড়কে উপস্থিত হতে এবং প্রিয় নেত্রীকে অভিবাদন জানাতে। তারা বলছিলেন যে বিগত 17 বছর রাজনৈতিক ধারা বা রাজনীতির যে প্রেক্ষাপট বাংলাদেশে চালু ছিল, সেই প্রেক্ষাপটের রাজনীতি আসলে তারা চান না। তারা চান সুস্থ ধারার রাজনীতি। এবং বিএনপি চেয়ারপারসন বাংলাদেশে এসে তার যে রাজনীতির নতুন ধারার যে সূচনা করবেন, সেই নতুন ধারা হবে জনগণের কল্যাণের রাজনীতি, এমনটাই বলছেন সকলে। গতকালকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন বেগম খালেদা জিয়া এবং তারপর থেকেই আমরা লক্ষ্য করেছি যে জনগণের মাঝে অর্থাৎ বিএনপি সমর্থকদের মাঝে আজকের দিনটি নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। এখন রাজধানী ঢাকার প্রত্যেকটা সড়ক অর্থাৎ বিমানবন্দর থেকে পুরোপুরি ফিরোজা পর্যন্ত যেই রুটটি নির্ধারণ করা হয়েছে, এই পুরো রুটটি ধরেই যে মানুষের ভিড়, সেটাই প্রমাণ করে আসলে তারা বেগম খালেদা জিয়াকে কতটা ভালোবাসেন। ধীরে ধীরে এগিয়ে আসছে বেগম খালেদা জিয়ার গাড়িবহর এবং সেই গাড়িবহরটি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করছি ডিএমপির তৎপরতা আছে যাতে বেগম খালেদা জিয়া কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কোনো ধরনের জনগণের চাপ মোকাবেলা করে তার নিজ গন্তব্য অর্থাৎ গুলশানের বাসা ফিরোজায় পৌঁছাতে পারেন। সেই জন্য কিন্তু ডিএনপির পক্ষ থেকে ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করছি। বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে তার সামনে পেছনে ডিএনপির অবস্থান লক্ষ্য করছি। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীর যারা সদস্য আছেন সেই সেনাবাহিনীর সদস্যরাও তাদের যথাসাধ্য চেষ্টা করছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি যাতে সুন্দর করে তার গুলশানের বাসা অর্থাৎ ফিরোজা পর্যন্ত পৌঁছে যেতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু তারা কাজ করে চলেছেন। এবং নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা আমি সত্যিকার অর্থে একটা ভাষায় বলে বোঝানো সম্ভব না। ইতোমধ্যেই যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তাদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা আছেন, এখন পর্যন্ত যে স্থানগুলোতে অর্থাৎ কুর্মিটোলা, তারপরে কাকলি, এছাড়া বনানী কাঁচাবাজার সহ গুলশানের বিভিন্ন এলাকায় যারা অবস্থান নিয়েছেন তাদের মধ্যে এখনও কিন্তু প্রচুর উদ্দীপনা কাজ করছে। তারা একটিবার দেখতে চান তাদের প্রিয় নেত্রীকে। আমরা এখন যতটা লক্ষ্য করছি, এখন কিন্তু সড়কের যে মূল অংশ সেই মূল অংশে অর্থাৎ এয়ারপোর্ট থেকে মহাখালীগামী যে সড়কটি রয়েছে সেই সড়কে এখন যানবাহনের চাপ তেমন নেই বললেই চলে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বেশ কিছু গাড়ি চলাচল করলেও এই সড়কটি জুড়ে এখন কিন্তু তেমন গাড়ির চাপ নেই। তবে মহাখালী হয়ে এয়ারপোর্টগামী যে সড়কটি রয়েছে সেখান দিয়ে বেশ কিছু যানবাহন চলাচল করতে আমরা এখনও লক্ষ্য করছি। তবে নেতাকর্মীরা আসলে সত্যিকার অর্থে যেটা বলতে চান সেটা হচ্ছে তারা কোনো ধরনের জনভোগান্তি চান না। তারা মূলত চান তাদের নেত্রীকে একটি বারের মতো দেখতে। এবং তারা বলছিলেন যে বিগত বহু বছর ধরে বেগম খালেদা জিয়া সহ যারা যেই কেন্দ্রীয় নেতারা মামলার মধ্য দিয়ে রাত্রি যাপন করেছেন, দিন কাটিয়েছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু তারা বলছেন তাদেরকেই নতুন বাংলাদেশের যে রাজনীতি সেই
রাজনীতি পুনর্গঠনে সচেতন হতে হবে এবং সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে, সুন্দর করে গড়তে হবে বাংলাদেশের রাজনীতিকে। আমরা লক্ষ্য করছি এখন কিন্তু প্রচণ্ড কিছুটা বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে, প্রচণ্ড বাতাস বইছে, কিন্তু তার মধ্যেও নেতাকর্মীরা কিন্তু মূল সড়কে অবস্থান নিয়েছে এবং তাদের যে ভালোবাসা, তাদের যে বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা রয়েছে সেটা প্রকাশ করার জন্য এখন পর্যন্ত তারা রাজপথে রয়েছেন এবং তাকে একটি নজর দেখার জন্য কিন্তু অবস্থান করছেন। বিএনপির পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই বেশ আলোচনা হচ্ছিল যে আসলে কি হবে, বর্তমান যে প্রেক্ষাপট চলছে সেই প্রেক্ষাপটে এই পুরো সড়কটি জুড়ে কতটা সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়া যেতে পারবেন সেটা নিয়ে কিন্তু একটা দ্বিধা অথবা গোলযোগ সৃষ্টি হচ্ছিল, কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই নেতাকর্মীদের সচেতন করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে কিন্তু আজকে দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা আজকে সকাল থেকে যার যার জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে, অর্থাৎ ঢাকা মহানগর উত্তরের জন্য যে জায়গাটি নির্ধারিত রয়েছে, কৃষক দলের জন্য যে জায়গাটি নির্ধারিত রয়েছে, এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের জন্য যে যে নির্ধারিত জায়গাটি রয়েছে সেই জায়গায় কিন্তু উপস্থিত হয়েছেন যারা নেতাকর্মী আছেন তারা, এবং সেই জায়গা থেকে পুলিশ সদস্যরাও তাদের কাজটা যথাসাধ্য কিন্তু চেষ্টা করেছেন। আমরা এখন দেখছি পুরো সড়ক জুড়েই মূলত মানুষের উপস্থিতি, প্রচণ্ড বাতাস বইছে রাজধানীতে এখন, কিন্তু এই প্রচণ্ড বাতাসের মধ্যেও যারা নেতাকর্মী আছেন তারা এখানে অবস্থান করছেন এবং একটিবার তাদের নেত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন। আমরা এখন লক্ষ্য করছি যে পুলিশ সদস্যরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং এরই মধ্যে বেগম খালেদা জিয়া তার বাসা ফিরোজার উদ্দেশ্যে কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছেন, অর্থাৎ পুরো রাস্তাটি জুড়ে মানুষের যে ভিড় সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের যারা সদস্য আছেন তাদের বিভিন্ন মামলা দিয়ে হয়। আফজাল, আমরা দেখছিলাম যে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে বেগম খালেদা জিয়া 10:42-এ বাংলাদেশে এসে পৌঁছেছেন লন্ডনের চিকিৎসা শেষে। আসলে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আপনার কাছে আমি জানতে চাই যে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এখন, এটাতে তার দেশে ফিরে আসাটা কতটুকু প্রভাব ফেলবে? না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 41 বছর ধরে এই জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে আছেন এবং তার যে আপোষহীন চরিত্র তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে সেটি কিন্তু ধরে রেখেছেন। 111-এর সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি ছাড়া এবং দেশের বাইরে চলে যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল, কিন্তু সেটিতে তিনি রাজি হননি এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের জন্য তার যে অবদান এবং তিনি সবসময় যে আপোষহীন চরিত্র যেটা আমি বললাম ধরে রাখার কারণে বাংলাদেশের সকল দল, বিশেষ করে এখন পতিত আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য যে দলগুলো রয়েছে যারা এই 24 জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, তাদের কাছে তিনি একটি গণতন্ত্রের প্রতীক হয়ে আছেন। সেই কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 4 মাস দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন, 4 মাস পরে তিনি ফিরলেন এবং ফেরার পরে আগামীতে একটি নির্বাচন হবে এবং দেশে যে একটি জাতীয় ঐক্যমত্যের জন্য কাজ করা হচ্ছে, রাষ্ট্র সংস্কারের জন্য যে ঐক্যমত্য দরকার সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটেই আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে বেগম খালেদা জিয়ার দেশের অবস্থান বা দেশে ফেরা এটি গণতন্ত্রের জন্য সহজ হবে এবং আগামীর যে রাজনীতি কোন দিকে যাবে এবং বেগম খালেদা জিয়া উত্তরণে সহায়ক হবে, উত্তরণে সহায়ক ভূমিকা পালন করবে, এটি কিন্তু বলছেন। আর আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে তার দলের নেতাকর্মীরা যে পরিমাণ উচ্ছ্বসিত এটি কিন্তু স্বাভাবিক এবং আমরা দেখেছি যে এখন 10:42-এ তিনি বিমানবন্দরে অবতরণ করেছেন এবং এরপরে তিনি বিমানবন্দর থেকে ফিরোজায় যাবেন। অলরেডি কিন্তু 1.5 ঘন্টার বেশি পার হয়ে গেছে এবং রাস্তার দুই ধারে দলের নেতাকর্মীরা তাদের দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে তাকে সংবর্ধনা বা এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা এবং গাড়ি বহরটি কিন্তু খুব একটা যে এগিয়েছে তা কিন্তু না। আমরা দেখছি 1.5 ঘন্টা ধরে তিনি বিমানবন্দরের যে 3rd টার্মিনাল সেটি কিন্তু এখনো পর্যন্ত পার হতে পারেননি, এখনো দীর্ঘ পথ বাকি আছে ফিরোজায় পৌঁছানোর জন্য। আর আরেকটি বিষয় বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন 17 বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান
এবং তিনি 2008 সালের 11ই সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে তিনি লন্ডনে যান। এরপরে কিন্তু দেশে ফিরতে পারেননি। একটি আশ্চর্যের বিষয় কি জানেন ইমদাদ, এই জুবাইদা রহমানের বিরুদ্ধে এই 17 বছরে মাত্র একটি মামলা দেওয়া হয়েছিল এবং সেই মামলাটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। মামলার ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, মাত্র 30 লাখ টাকা এফডিআর। এই তথ্যটি তার যে আয়কর রিটার্নে সেটিতে কিন্তু উল্লেখ করা ছিল, কিন্তু তারপরেও আওয়ামী লীগের সরকার সেটিতে প্রতিহিংসামূলকভাবে তার বিরুদ্ধে মামলাটি চালিয়ে নিয়ে গেছে। এবং এই 30 লক্ষ টাকা যে এফডিআর এর কথা বলা হয়েছিল, সেই এফডিআর এর টাকাটি তার মা ডক্টর জুবাইদা রহমানের মা তাকে কিন্তু দান করেছিলেন এবং সেই টাকাটিই কিন্তু এফডিআর এ করা হয়েছিল। কিন্তু এই মামলাটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দেখিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। শুধু মামলা দেওয়া হয় নাই, এবং এই মামলায় তড়িঘড়ি করে বিএনপির আইনজীবীদের ভাষায় রাতের বেলা মোমবাতির আলোয় কোর্ট বসিয়ে বিএনপি চেয়ারপারসনের যে পুত্রবধূ ডাক্তার জুবাইর রহমানকে 3 বছরের সাজা দিয়েছেন এবং 3 বছরের দণ্ড কিন্তু এখনও বহাল আছে, কিন্তু সেই দণ্ডটি স্থগিত করা আছে। এবং ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী বলছেন তিনি দেশে ফিরলে পরবর্তী আইনি প্রক্রিয়াটি কি হবে এবং সেটি তিনি জানাবেন। আর জুবাইদা রহমানের বাবা সাবেক নৌবাহিনীর প্রধান ছিলেন এবং একই সঙ্গে তার যে জুবাইদা রহমানের চাচা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী, তার কিন্তু আপন চাচা, এবং তারও একটি রাজনৈতিক বর্ণাঢ্য পরিবার আছে এবং তিনি দেশের রাজনীতিতে সক্রিয় হন বা না হন, তার উপস্থিতিও দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করা হচ্ছে। এবং 17 বছর পরে উনি এসেছেন, ওনার মা অসুস্থ, একটি হসপিটালে ভর্তি আছেন, সেখানে তিনি তার মায়ের সঙ্গেও 17 বছর পরে দেখা হবে, সন্তানের সঙ্গে মায়ের 17 বছর পরে দেখা হবে, অসুস্থ মাকে। এবং রাজনীতিতেও তিনি আসলে কি আসতে পারেন কিনা বা হাল ধরবেন কিনা, আপনার কাছে কি মনে হয়? রাজনীতিতে আসতে পারেন কি পারবেন মানে তিনি আসবেন কিনা সেটি নিয়ে এখনো কিন্তু দলের তরফ থেকে খোলাসা তিনি করেননি। তিনি দলের কোনো কমিটিতে নেই, তবে জিয়াউর রহমান ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশনে তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তিনি হয়তো ভবিষ্যতে রাজনীতি করতে পারেন, এ ধরনের একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত দলের তরফ থেকে খোলাসা করা হয়নি। আজকে বিমানবন্দর থেকে তিনি সরাসরি আসবেন স্কয়ার হাসপাতালে, এবং স্কয়ার হাসপাতালে তার মা যেহেতু তিনি চিকিৎসাধীন আছেন সেখানে তিনি দেখা করবেন, এবং এরপরে তিনি ধানমন্ডির যে মাহবুব ভবন রয়েছেন সেইখানে তিনি থাকবেন। এবং তার যে নিরাপত্তার ব্যবস্থা, এরই মধ্যে থেকে বিএনপির তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনকে, পুলিশ 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থাটিও কিন্তু নিয়েছে। আর আপনারা বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই সফরকে বা এই যে দেশে ফেরাকে অনেকেই নানাভাবেই ব্যাখ্যা করতে পারেন, কিন্তু বেগম খালেদা জিয়া যে যখন জেলে ছিলেন 2 বছর 1 মাস 17 দিন, এবং এই জেলে থাকা অবস্থায় আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে অন্তত 10 বারের বেশি বার তার পরিবার বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু 10 বারই আইনের দোহাই দিয়ে তৎকালীন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল্লাহ হক বলেছেন যে দণ্ডপ্রাপ্ত একজন আসামির বিদেশের চিকিৎসার কোনো সুযোগ নাই। এই শুধুমাত্র এই কথাটি বলেই তার 10 বারের যে বিদেশ যাত্রার বা বিদেশে চিকিৎসার আবেদনটি খারিজ হয়ে গেছে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বেগম খালেদা জিয়ার 2 মামলার সাজা মওকুফ করা হয় প্রথমে, কিন্তু বেগম খালেদা জিয়া, আমি আগেই যেটি বলেছিলাম যে বেগম খালেদা জিয়া আপোষহীন চরিত্র তিনি ধরে রেখেছেন রাজনীতিতে, সেই কারণে সকল দলের কাছেই তিনি সমানভাবে শ্রদ্ধার পাত্র হয়ে আছেন। এবং তার যখন 5 আগস্টের পরে দ্বন্দ্বটি মওকুফ হলো, রাষ্ট্রপতি যেটি করলেন, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন যে তিনি রাষ্ট্রপতির কাছে কোনো ক্ষমা ভিক্ষা চান না, এবং তিনি আইনি প্রক্রিয়াতেই বেগম খালেদা জিয়া তার মামলা থেকে মুক্তি চান। আমরা পরবর্তী দেখেছি যে তিনি আইনি প্রক্রিয়াতেই যে 2টি মামলায় দণ্ড হয়েছিল সেই 2টি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। এর বাইরে আরও যে 35টি মামলা ছিল সেই 35টি মামলা থেকেও তিনি একের পর এক আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়েছেন। আর তার ছেলে তারেক রহমান, তার বিরুদ্ধে 84টি মামলা হয়েছিল। আমরা এরই মধ্যে যতটুকু জানি 83টি মামলা থেকেই তিনি মুক্ত হয়েছেন, আর একটি মামলায় দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন আছেন, সেটি থেকে মুক্ত করার জন্য আইনি প্রক্রিয়া কিন্তু চলছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। ইমদাদ, আজকে তো আপিল বিভাগে মনে হয় একটি শুনানি মনে হয় আছে। আজকে আপিল বিভাগের যেটি শুনানি সেটি অন্য একটি বিষয়ে, এটি হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। এই মামলায় তিনি হাইকোর্টে খালাস পেয়েছেন। এই খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছেন, সেই আপিল আবেদনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে, এবং এটি আসলে এরই মধ্যেই খালাস পেয়েছেন। এবং আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ 21 আগস্ট মামলার যে রায় যেটি উল্লেখ করেছেন যে এই মামলাতে অবৈধভাবেই এই তারেক রহমান থেকে শুরু করে 49 জনকে সাজা দেওয়া হয়েছিল, এবং এই
বিচারিক আদালতের রায় যে ছিল ত্রুটিপূর্ণ সেটি কিন্তু হাইকোর্টের রায় উল্লেখ করেছেন এবং এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যথাযথ নিয়মে আপিল করেছে। সেই আপিলের শুনানির জন্য এখন অপেক্ষা করা হচ্ছে এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের আইনজীবীরা সেই প্রচেষ্টায় কিন্তু আইনি লড়াইটি চালিয়ে যাচ্ছেন। ইমদাদ জি, যেহেতু চিকিৎসা শেষে বেগম জিয়া দেশে ফিরলেন এবং তার সঙ্গে 9 জন সফর সঙ্গী এবং তার ব্যক্তিগত চিকিৎসকও আছেন, আসলে তার এখন শারীরিক অবস্থা কেমন? তার শারীরিক অবস্থা যেটি হচ্ছে, তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড.এম. জাহিদ যেটি বরাবরই বলছেন যে তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। তবে তাকে একজন মানুষ তিনি হেঁটে কিন্তু যখন 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারের বিশেষ জজ আদালতে যখন গেলেন যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের দিন, তখন তিনি কিন্তু গাড়ি থেকে নেমে হেঁটেই আদালতে গিয়েছিলেন এবং তিনি এরপরে আমরা দেখেছি যে কারাগার থেকে যখন বের হলেন তখন তিনি হুইল চেয়ারে করে বের হলেন এবং এরপরে বেগম খালেদা জিয়ার আইনজীবী এবং বিএনপির নেতারা বলছেন যে কারাগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা সেই বিষয়টি আসলে দেখার বিষয়, কারণ কারাগারে থাকা অবস্থায় তিনি আসলে খুব একটা সুচিকিৎসা পাননি। কারাগারের যে হাসপাতালে যে ফ্যাসিলিটিস আছে সেই ফ্যাসিলিটিস অনুযায়ী তার যে চিকিৎসা হওয়া দরকার সেটি তিনি পাননি এবং এরপর আমরা দেখেছি যে তিনি যখন মুক্ত হলেন তখন তাকে রাজধানীর এভার কেয়ারে ভর্তি করা হলো এবং এভার কেয়ার বাসা এভাবেই কিন্তু তার জীবন চলছিল এবং 5 আগস্টের পরে সর্বশেষ তিনি বিদেশে যাওয়ার সুযোগ পেলেন এবং 4 মাস 25 দিন পর তিনি আজকে দেশে ফিরলেন। সে কারণে নেত্রী সুস্থ হয়ে ফিরেছেন, এটি তার দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হবেন এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। এটি কিন্তু আসলে দর্শক আপনারা দেখলেন ভিডিও দেখে আমি জানি অবাক হচ্ছেন, আমি অবাক হচ্ছি যে আসলে এতটা মানুষের ভালোবাসা, মানে মানুষ কি করছে। মনে হচ্ছে বেগম জিয়ার যে গাড়িটা, সেই গাড়িটা স্পষ্ট করে একটু যদি স্পষ্ট করতে পারে সে হয়তো বা নিজেকে তৃপ্তি মনে করতেছে এবং নিজেকে মানে শান্তি অনুভব করতেছে, মানে এমন একটা অবস্থা। মানে কত মানে আমি ভাবতে পারি না যে মানুষ আসলে এতটা ভালোবাসে। বুঝতে হবে যে বেগম জিয়া আসলেও তার ভালোবাসা এতদিন হয়তো বা হাসিনা আটকে রাখার চেষ্টা করেছিল, জেলখানা বন্দি রাখার চেষ্টা করেছিল, কিন্তু আসলে সম্ভব হয় নাই। সেটা আরো তীব্র হয়েছে। মনে হচ্ছে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো মানুষ তার পিছনে ছুটছে, হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো মানুষ তাকে ছুঁয়ে স্পষ্ট করার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে। মানুষ এখানে সকাল থেকে দাঁড়িয়ে আছে, কালকে থেকে দাঁড়িয়ে আছে, এমন অনেকে আছেন। এবং এয়ারপোর্ট থেকে একবারে ফিরোজ পর্যন্ত, এয়ারপোর্ট থেকে আপনি ঢাকা মানে অনেক দূরত্ব, এতটুকু দূরত্ব অনেক নেতাকর্মীরা হেঁটে হেঁটেই আসতেছেন গাড়ির পিছনে দৌড়ায়। মানে কতটা আবেগ ভালোবাসা একজন মানুষের কাছে থাকলে এই ঘটনা ঘটতে পারে। দর্শক, আজকের এই দিন হয়তোবা ইতিহাস হয়ে থাকবে যে এই দিনে বেগম জিয়া লন্ডন থেকে ফিরছিলেন চিকিৎসা নিয়ে, আর নেতাকর্মীরা তাদের ভালোবাসা দিয়ে বুঝিয়েছেন দেশের মানুষকে। আর এই দৃশ্য হয়তোবা হাসিনা দেখে তার কি হচ্ছে আমি আসলে মনে করতে পারতেছি না। সে কি আজকে রাত্রে আত্মহত্যা করে কিনা সেটাও আমার মানে সন্দেহ হইতেছে, করতেও পারে, কারণ সে তো একটা জিদ্দি মহিলা। দর্শক, আমরা চাই বেগম নেত্রী তিনি ফিরেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে, বাংলাদেশ হিংসাত্বের রাজনীতি থেকে ফিরে আসবে এবং প্রকৃত রাজনৈতিকদের দ্বারা সেই দ্বারাই অগ্রগতি হবে। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য